আমি তখন হিরো খুঁজছি, আমার আসলে নতুন এক জোড়া নতুন নায়ক নায়িকা দরকার। আমি নায়িকা অলরেডি পেয়ে গেছি মৌসুমীকে, তখন হিরো কোথায় পাই? সেই খুঁজতে খুঁজতে অনেকের সাথেই কথা হয়েছিল তখন। সেখানে তৌকিরও ছিল, তারপরে যে আজকাল আমিন খান, তারপরে নাদিম নামে একটা ছেলে ছিল, এখন অবশ্য নাই ফিল্মে। এরকম আরও অনেকের সাথেই কথা হয়, কিন্তু আসলে ব্যাটে বলে কারোর সাথে মিলছিল না। তখন শাহরিয়ার চৌধুরী ইমন, আর পরিচয়ের সূত্র ছিল হলো আমাদের মিসেস আলমগীর, মানে যে খসরুল আলমগীর ভাইয়ের ওয়াইফ। উনি একটা ছবি দিয়েছিলেন আমার প্রডিউসার সিরাজ ভাইকে। ছবিটা দেখে আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি, কারণ ছবিটা ছিল ওর ঘাড়ে একটা সাইকেল নিয়ে সে হেঁটে যাচ্ছিল, এটা ছবি তোলা। তো সাইকেল নিয়ে যেহেতু যাচ্ছিল, হাতটা দেখে আমার কাছে ভালো লাগেনি। ভালো লাগেনি যে হাতটা মনে হলো খুব শর্ট দেখার জন্য আমি আর ওটাকে খুব একটা পাত্তা দিইনি। তারপরেও আমার প্রডিউসারকে বললাম যে এটা সূত্রটা কী, কার মাধ্যমে পাইলেন এটা ছবিটা। তখন উনি বলছে আপনার মিসেস আলমগীরের কাছে ফোন করেন, ভাবি আপনাকে বলতে পারে। তারপরে ভাবিকে ফোন দিলাম যে ভাবি, আপনি একটা ছবি পাঠাইছেন, এরকম এর ডিটেলসটা একটু আমাকে দেবেন। তো ভাবি আমাকে একটা নাম্বার দিল যে তুমি এই নাম্বারে যোগাযোগ করো। তো আমি সেই নাম্বারে যোগাযোগ করলাম, কিন্তু তাৎক্ষণিকভাবে উত্তর পেলাম যে স্যার তো বাসায় আসে 12টা, 1টা, 2টার দিকে, আবার কোনো দিন রাতে আসে না। তো এটা শোনার পরে স্বাভাবিকভাবে আমি কিন্তু আরও মাথার থেকে উড়ায় দিলাম যে না, এটা তো আমার হিরো হতে পারে না। আরও ছেলে দেখছি। এর মধ্যে আগে ছিল যে এখন যেখানে আনোয়ার খান মেডিকেল, ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, ম্যাকডোনাল্ডস। তো ম্যাকডোনাল্ডসে আমরা ওখানে করলাম, মানে আরেকটা ছেলেকে দেখতে গেলাম। ওখানে আসতে বললাম যে ওখানে আসো, আমরা আসছি। আমি এবং আমার সাথে ছিল আমাদের ডান্স ডিরেক্টর আমির হোসেন বাবু ভাই। দুজনে গেলাম। যাওয়ার পরে আমরা ওখানে ওদের সাথে চাইনিজ খেলাম একসাথে। ওই ছেলেটাকে বিদায় করে দিলাম, পছন্দ হয়নি। তো বিদায় করে দিয়ে আমি আর হঠাৎ করে আমি ওই যে ওদেরই ডেস্কে দেখলাম টেলিফোনটা রাখা ছিল। তো টেলিফোনটা দেখে মনে হলো আচ্ছা দেখি আরেকটা ফোন করি। ওই ফোন থেকে, তখন তো মোবাইল ছিল না, তো ওই ফোন থেকে আমি তখন ইমনকে ফোন দিলাম। তো দেখলাম ওই ধরলো, বললো যে, আমি বললাম যে তুমি ইমন? বললো হ্যাঁ আমি ইমন। আমি বললাম তোমার সাথে আমার একটু দেখা করা দরকার, তুমি কি একটু সময় দিতে পারবে আমাকে? কতক্ষণের মধ্যে? আমি তো এরকম ম্যাকডোনাল্ডসে আসছি, তুমি কতক্ষণের মধ্যে আসতে পারবে? তখন ও বললো যে আমার ম্যাক্সিমাম 20 মিনিট। তো ম্যাকডোনাল্ডসে ঢোকার সময় কিন্তু একটা সিসি ক্যামেরা ছিল, যাতে করে টেলিভিশনে সবাই বসলে দেখতে পারতো কে ঢুকছে না ঢুকছে। তখন ও বললো 20 মিনিট। তো দেখলাম 12 মিনিটের মাথায় একটি ছেলে ঢুকলো, হ্যান্ডসাম, ঢুকে খুঁজছে কাউকে। তো খোঁজাতে আমার কাছে মনে হলো যে বোধহয় আমাকেই খুঁজছে। তো আমি, যার জন্য বাবু ভাই ছিল আমার সামনে, আমি ছিলাম টেলিভিশনের সামনে। তো যার জন্য বাবু ভাইকে বললাম, বাবু ভাই আমার হিরো পেয়ে গেছি। কোথায়? আমি তখন বললাম আপনার ঘাটটা ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন। বললো যে হ্যাঁ ভালোই তো, খারাপ দেখো কোন ছেলে কাকে, কে না কে। তো সেই কে না কে ওকে ডাকলাম, দেখলাম যে হ্যাঁ আমাকেই খুঁজছে। তারপর ওকে জিজ্ঞেস করলাম ওর কথা, যে তুমি কি ফিল্ম করতে চাও? বলো যে হ্যাঁ আমি ফিল্ম করতে চাই। আমি বললাম যে আমি তো একটা ছবি বানাবো, এখন সেখানে আমার হিরো খুঁজছি, তোমাকে যদি তুমি কাজ করো তাহলে তোমার বাবা মার পারমিশন লাগবে। তোমার বাবা মা কি পারমিশন দেবে? বললো হ্যাঁ হ্যাঁ, আপনি বাবা মার সাথে কথা বলতে পারেন। তাই আমি বললাম চলো যাই তোমার বাসায়, তোমার তাদের সাথে আমার কথা বলতে। বলো যে এখন তো আব্বা বাসায় নেই, আম্মা আছে। আমি চলো তো আম্মার সাথেই কথা বলি। তারপরে একসাথে বাবু ভাইকে বললাম আপনি তাহলে চলে যান, আমি ওকে নিয়ে গেলাম।